বন্ধুরা, আজকে আমি বলবো যাদের ঘুম ভোর ৩টে থেকে ৫টার মধ্যে হঠাৎ করে ভেঙে যায়, তাহলে ভগবান কি সংকেত দেওয়ার চেষ্টা করছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে সেই বিষয়ে কিছু আলোচনা করব। আর এই ৩টে থেকে ৫টার মধ্যেকেই ব্রহ্ম মুহূর্ত বলে। এই ব্রহ্ম মুহূর্তে যদি হঠাৎ করে ঘুম ভাঙে, তার পরিণাম কি হয় এবং কি লাভদায়ক হয়, সেইটা কি আপনারা জানেন? আর যদি ওটা জানেন, তাহলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যদি কারো ঘুম এই ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে ভেঙে যায়, তাহলে ভগবান কিন্তু সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে ভালো সংকেত দিয়ে থাকে। এই সংকেতগুলির সঠিক অর্থ অনেক মানুষ জানে না। তারা এই সব সংকেতগুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এইসব মানুষদের ঘরে বিশেষ সংকেত প্রদান করে থাকে, এবং যেসব মানুষদের ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যায়, সেই সব মানুষদের কি করা উচিত, এমনটি শাস্ত্রে আলোচনাও করা হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের ঘরে বলবো এই ভিডিওটি মন দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান, তাহলে মনের ভক্তি রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। দেখুন বন্ধুরা, এরকম জিনিসটা সবার সাথেই হয়। অনেক মানুষ আছে, তারা রাত্রির বেলা করে রাত করে শোয় কিংবা গভীর ঘুমেতে ঘুমোচ্ছে, তবুও দেখবেন হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এই বিষয়টি কিন্তু অনেক মানুষের কাছে হয়তো স্বাভাবিক হয়ে থাকে, কিন্তু শাস্ত্র মতে এর ব্যাখ্যা কিন্তু সুন্দরভাবে করা হয়েছে। দেখুন বন্ধুরা, এরকম অনেকেই আছে যাদের ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে। এই জিনিসটাকে অনেক মানুষ খেয়াল করে না। অনেক মানুষ এটিকে স্বাভাবিক ভেবে আবার ঘুমিয়ে পড়ে। দেখবেন যদি আপনাদের প্রায় ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু স্বাভাবিক জিনিস নয়। শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে, কোনো মানুষের জীবনে বিনা কারণে কিছুই হয় না। প্রত্যেকটি জিনিস মানুষের জীবনে ঘটার পূর্বে কিছু না কিছু কারণ রয়েছে। দেখুন বন্ধুরা, সূর্য ওঠার ৪৫ মিনিট আগেকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই ব্রহ্ম মুহূর্ত হলো ভোর ৩টে থেকে ৫টার মধ্যেই কিন্তু হয়ে থাকে, কারণ এই ব্রহ্ম মুহূর্তে কসমিক এনার্জির বৃষ্টি হয় প্রকৃতিতে। এই সময়েতে বিভিন্ন শুভ শক্তি পৃথিবীর উপর এসে থাকে। তার কারণে পৃথিবীতে পবিত্রতা বজায় থাকে, শুদ্ধতা বজায় থাকে। দেখুন বন্ধুরা, এই সময়টি শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এতটাই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, যারা এই সময় ঘুম থেকে ওঠেন, দেখবেন বন্ধুবান্ধব, অনেক পশু পাখি আছে, তারা এই ভোর ৩টে থেকে ৫টার মধ্যে জেগে যায়। এবং মানুষের যদি এই সময় ঘুম ভেঙে যায়, মানুষ অনেক জীবনে সফলতার অর্জন করতে পারে। কারণ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা মানেই জানবেন কিছু না কিছু শুভ শক্তি আপনাদেরকে রক্ষা করছে, আপনাদের চারপাশে আছে। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তের সময় মনুষ্য ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। যারা জীবনে উন্নতি করতে চান, তারা কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই কাজে লাগান। এই মুহূর্তে যদি উঠে মেডিটেশন করা হয়, কুণ্ডলী চক্রকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করা যেতে পারে। বন্ধুরা, এই কুণ্ডলী চক্র কারো যদি একবার অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি সরাসরি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন। এবং এই সময় যারা ঈশ্বরের ধ্যান বা জপ করেন, তারা তাদের জীবনে সফলতা সহজেই অর্জন করতে পারেন। সেই সব মানুষদের মনস্কামনা পূর্ণ হয় এবং সেই সব মানুষদের জীবনে যা চান সেগুলি লাভ করতে পারেন। বন্ধুরা, এই সময়েতে ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি থাকে, যার ফলে মানব জীবনে কল্যাণ হয়ে থাকে। দেখুন বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে পুজো আরাধনা করার, আমাকে মন প্রাণ থেকে ডাকার সর্বশ্রেষ্ঠ সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ এই ভোর ৩টে থেকে ৫টার মধ্যে যে সময়টি বলে সেটি। দেখুন বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তের সময়টা অত্যন্ত শান্ত থাকে, পবিত্রতাও থাকে। কোনো ব্যক্তি যদি এই সময়েতে নিয়মিত রোজ ঘুম থেকে ওঠে, ভগবানের নাম স্মরণ করে বা ভগবানের ধ্যান করেন, তাহলে সেই মানুষের জীবনে কখনোই কোনো সমস্যা থাকে না। সুস্থ ও নিরোগ জীবনযাপন করবে, মনে শান্তি থাকবে, জীবনে শান্তি থাকবে, যে কোনো কাজে যাবে, কাজে সফলতা অর্জন করতে পারবে।
বিশেষ করে অর্থনৈতিক সমস্যা থেকেও কিন্তু সেই মানুষ রেহাই পেয়ে যাবেন খুব সহজে। যারা কিন্তু এই সময় ঘুম থেকে ওঠেন তাদের কিন্তু মানসিক শক্তি অত্যন্ত শক্তিশালী হয়। একই সঙ্গে যারা এই সময় ঘুম থেকে ওঠেন, এই ব্রহ্ম মুহূর্তের সময় মানুষ সব থেকে বেশি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। যারা জীবনে উন্নতি করতে চান তারা কিন্তু এই সময়টি বিশেষভাবে কাজে লাগায়। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি কি করবেন। দেখুন বন্ধুরা, যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আবার আপনারা ঘুমিয়ে পড়বেন না। উঠে ভালো করে চোখে মুখে জল দিয়ে কিছুটা সময় বিছানায় বসে বা কোনো আসনে বসে আপনার যে কোনো ইষ্টদেবতার মন্ত্র জপ করবেন, বা ওম মন্ত্র জপ করতে পারেন, বা আপনাদের দীক্ষিত মন্ত্র জপ করতে পারেন, বা কৃষ্ণ মন্ত্রও জপ করতে পারেন। কিছুক্ষণ সময় ধরে জপ ধ্যান করবেন। দেখুন বন্ধুরা, এই সময় যে আপনারা ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করবেন সেই মনস্কামনা আপনাদের খুব শীঘ্র পূর্ণ হয়ে যাবে। যারা জীবনে অর্থনৈতিক কষ্টে ভুগছেন, প্রতিদিন কিছু না কিছু সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, মানসিক সমস্যা হোক বা শারীরিক সমস্যাই হোক বা টাকা পয়সার সমস্যাই হোক, এই সময়েতে যদি উঠে ঈশ্বরের নাম জপ করেন, ঈশ্বরকে প্রার্থনা করেন, আপনার মনের কষ্ট ঈশ্বরকে ব্যাখ্যা করেন, আপনারা প্রচুর কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবনে উন্নতি হবে, আপনার শারীরিক থেকেও বলবান হয়ে উঠতে পারবেন। আপনাদের শরীরে কোনো রোগ ব্যাধি কিচ্ছু আসবে না। বন্ধুরা, হিন্দু শাস্ত্রের মতে এমনটি বলা হয়েছে যে বিভিন্ন বড় বড় সাধুরা রয়েছেন, এই সময়টিকে তারা অত্যন্ত কাজে লাগান। এই সময়টিকে তারা সমস্ত পূর্ণ নিজেদের সমস্ত শক্তি প্রকৃতিতে ছড়িয়ে দেয়, প্রভাব বিস্তার করে মানব কল্যাণ হেতু, প্রকৃতি কল্যাণ হেতু। বন্ধুরা, আমরা সাধারণ মানুষেরা যদি এই সময় উঠে ঠাকুরের নাম জপ করি, ঈশ্বরের কামনা করি, তাহলে কিন্তু সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল আমরা কিন্তু খুব সহজেই লাভ করতে পারবো। অর্থাৎ জীবনে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিটি দিক থেকেই বিদ্যমান থাকবে। বন্ধুরা, আপনাদের যদি ঘুম 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তার মানে বুঝবেন ঈশ্বর স্বয়ং আপনাদেরকে কিছু না কিছু সংকেত দিচ্ছে। আপনারা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি জীবনে সফলতা অর্জন করতে চলেছেন। বন্ধুরা, এটি অত্যন্ত বিশেষ সংকেত। এই সংকেতটিকে কখনোই আপনারা অবহেলা করে এড়িয়ে যাবেন না। আর যদি পারেন আপনারা 21 দিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম স্মরণ করুন। দেখবেন আপনাদের জীবনে রদবদলই বদলে গেছে। আপনাদের সকল মনস্কামনা, মনোবাসনা আস্তে আস্তে সম্পূর্ণ পূর্ণ হতে চলেছে স্বয়ং ঈশ্বরের কৃপায়। দেখুন বন্ধুরা, এরকম অনেকেই আছে তারা অনেক চেষ্টা করেও এই সময় ঘুম থেকে উঠতে পারেন না, কারণ তারা কোনো দৈবিক সংকেত লাভ করেন না। কিন্তু যেই সব মানুষদের হঠাৎ করে ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তারা কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন এবং স্বয়ং পরমেশ্বর ভগবান চান যে ওনার অনুগ্রহ তারা লাভ করুন। তারা জীবনে উন্নতি করার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, মান, যশ, খ্যাতি ও মানসিক শান্তি লাভের জন্য তাদেরকে এই রূপ সংকেত দিয়ে থাকে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ। দেখুন বন্ধুরা, আপনারা যদি প্রত্যেক দিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম, ডাক, জপ, ধ্যান করতে পারেন, নিজেরাই দেখবেন কিন্তু আপনারা এটি অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঠিক সহজেই কিন্তু আপনারা নিজেদের অদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন ও নিরোগ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে।